তুমি বলো দয়াময়, আমার কোন পাপের প্রায়শ্চিত্ত হিসেবে আমাকে এত কঠিন শাস্তি ভোগ করতে হচ্ছে? কাকা বাবু কেমন আছেন? কে? আমি বিপুল কাকা বাবু। বিপুল? হ্যাঁ কাকা বাবু, তুমি? আপনার জন্য আমার খুব মায়া হয় কাকা বাবু। সত্যের পূজারী আপনি, জীবনে কারো অনিষ্ট করেননি, অথচ এত বড় একটা দুর্ঘটনায় আপনার জীবনে ঘটে গেল। শেষ বয়সে আপনাকে কিনা অন্ধ হয়ে। অদৃষ্ট বাবা, সবই আমার পুরা অদৃষ্ট। এই জন্য কারো বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই। কাকা বাবু, আমি কিন্তু আপনার কাছে একটা আবেদন নিয়ে এসেছি। আবেদন? আমার কাছে? হ্যাঁ কাকা বাবু। তুমি নিশ্চয়ই আমার সঙ্গে রসিকতা করছো বিপুল। এই কথা কেন বলছেন কাকা বাবু? আজ আমি রিক্ত, নিঃস্ব, অসহায়। আমার কাছে কি কারো কোনো আবেদন থাকতে পারে, নাকি আমি কারো আবেদন পূর্ণ করতে পারি? নিজেকে এত ছোট ভাববেন না কাকা বাবু। তাছাড়া আপনি আমার বিন্দু তুল্য গুরুজন। আপনার সাথে কি আমি রসিকতা করতে পারি? বিপুল, বলুন কাকা বাবু, আমার আবেদন আপনি রাখবেন? রাখবো বাবা, নিশ্চয়ই রাখবো। কথা দিচ্ছেন তো? শুধু কথা নয় বাবা, আমি ভগবানের নামে শপথ করে বলছি, ভগবানের নামে শপথ? আমি তোমার আবেদন পূর্ণ করব। ভগবানের নামে শপথ? হ্যাঁ হ্যাঁ বাবা, জীবনে আমি কোনোদিন কাউকে বিমুখ করিনি, আজ তোমাকেও আমি বিমুখ করব না। সে আমি জানি কাকা বাবু, আর সেজন্যই তো আপনার উপর আমার অগাধ বিশ্বাস কাকা বাবু। বলো বলো বাবা, তোমার কি আবেদন? তেমন কিছু নয় কাকা বাবু, আমি আপনার দুর্বার সমস্ত ভার নিয়ে আপনাকে আমি ভার মুক্ত করতে চাই। তার মানে? মানে মানে আমি দুর্বাকে আমি বিয়ে করতে চাই। দুর্বার সঙ্গে তোমার বিয়ে? না না, এ হতে পারে না, এ কখনো হতে পারে না। কেন পারে না কাকা বাবু? সে তুমি বুঝবে না বিপুল, আমি জানি। দুর্বা অলককে গভীর ভাবে ভালোবাসে, আর অলক দুর্বাকে গভীর ভাবে ভালোবাসে। তাই আমি সব কিছু জেনে শুনে ওদের পবিত্র প্রেমের বিচ্ছেদ ঘটাতে পারবো না। আমি পারবো না ওদের রঙিন স্বপ্নকে গলা টিপে খুন করে অশ্রুর সাগরে ভাসিয়ে দিতে। ওদের চোখে জল পড়লে আমার মাথায় অভিশাপ নেমে আসছে। আমি দুর্বার বাবা তিথি, অলোকেরও শোভাকাঙ্ক্ষী। তাই আমি পারি না ওদের একজনকে আরেকজনের কাছ থেকে চিহ্ন করতে। তুমি আমাকে ক্ষমা করো বিপুল। সে কি, একটু আগে আপনি ঈশ্বরের নামে শপথ করলেন আমাকে বিমুখ করবেন না কাকা বাবু। তাহলে কি বুঝবো আপনি একটা ভণ্ড, আপনি একটা প্রতারক, আপনি একটা মিথ্যেবাদী। কি বললে? আমি ভণ্ড, আমি প্রতারক, আমি মিথ্যাবাদী? হ্যাঁ হ্যাঁ, সারা জীবন আমি মিথ্যেকে মনে প্রাণে ঘৃণা করে এসেছি। মিথ্যার সঙ্গে লড়াই করতে করতে হতবিক্ষত হয়ে গেছি। আজ তুমি সুকৌশলে আমার শপথ আদায় করে নিয়ে আমাকে মিথ্যাবাদী সাজাতে চাইছো। না না, এমন নিষ্ঠুর তুমি হতে পারো না বিপুল। আমি তোমার মিনতি করছি, তুমি তোমার কথা ফিরে নাও।
শেষ বয়সে করো না। আমি আমার কথা ফিরিয়ে নিলেও নিজের বিবেকের কাছে আপনি প্রশ্ন করে দেখুন, সে কি আপনাকে ক্ষমা করবে? ঈশ্বরের নামে আপনি হ্যাঁ হ্যাঁ, আমি নরকগামী হব। জীবনে তো আমি কিছু পাইনি, আর আমি কিছু চাইনি। প্রতারণার অসৎ উদ্দেশ্যে কৌশলে আমার কাছ থেকে আদায় করা নেওয়া শপথের বিনিময়ে আমি আমার দুর্বামায়ের জীবনটাকে ব্যর্থতার হাহাকারে বলে দিতে পারি না, কখনো পারবো না। বেশ, আপনি যখন চান না আমিও তখন জোর করব না। তবে হ্যাঁ, একটা কথা জেনে রাখুন, আপনার বাড়িটা আমি অনেক দিন যাবৎ দলিল মূলে বন্ধক রেখেছি। আর সম্ভব নয় কাকা বাবু, কারণ টাকার আমার বিশেষ প্রয়োজন। তাই কালই সুদ সমেত আমার সমস্ত টাকা আমায় ফিরিয়ে দিবেন, নইলে 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 আপনাকে বাড়ি থেকে বের হয়ে যেতে হবে। কি বলছো বিপুল? হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলছি। আমাকে সৎ বাড়ি ছেড়ে দুর্বার হাত ধরে আপনাকে বেরিয়ে দিতে হবে। কি করব বলুন? আমি তো আর দান সত্র খুলে বসিনি। আপনার প্রয়োজনে আমি টাকা দিয়েছিলাম, আবার আমার প্রয়োজনে আপনি টাকা ফিরিয়ে দিবেন, এটাই তো হওয়া উচিত, তাই না কাকা বাবু? আমি জানি তোমার টাকার অভাব নেই, আর তুমিও ভালো করে জানো আমার টাকা দেবার মতো সামর্থ্য নেই। তাই প্রতিহিংসা চরিতার্থ করছেই তুমি আমার বসত বাড়ি দখল করতে চাইছো। না না, এমন নিষ্ঠুর তুমি হো না বিপুল। এই অবস্থায় 7 পুরুষের পিঠে ছেড়ে দুর্বার হাত ধরে আমি কোথায় গিয়ে দাঁড়াবো? দয়া করো বিপুল, তুমি আমাকে দয়া করো।